আসসালামু আলাইকুম। আমি লিজা শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করব। আমার হাতের কাঁঠালের বিচির ভর্তা অনেক টেস্ট হয়। আসলে আমি অনেক দিন ধরে আপনাদের সাথে নাই, কারণ আসলে আমার কিছু না ভালো লাগে না, ভিডিও ছাড়তেও ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। সেই কারণে আমি আপনাদের সাথে অনেক দিন ধরে নাই, এর জন্য সরি। আমি প্রথমে শুকনো মরিচগুলো টেলে নিয়েছি, বেশি করে গুঁড়া করে রেখে দিব তাই। আর পরে কাঁঠালের বিচি টেলে নিয়েছি, টেলে নিয়ে আমি পেঁয়াজ খোসা শুদ্ধে আগে 10 মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি, মানে তেল ছাড়া টেলে নিয়েছি পেঁয়াজগুলোকে আস্তে আস্তে টেলে নিয়ে যখন 10 মিনিট হয়ে গেছে আর পেঁয়াজগুলো ভালো, মানে পেঁয়াজের গাওগুলো পুড়ে পুড়ে এসেছে, তখন আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আবার 10 মিনিট আমি পেঁয়াজগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ সিদ্ধ না হয়। এর ভিতরে পেঁয়াজের খোসাগুলো ছুটে গেছে, তার জন্য কিছু কিছু ফেলে দিয়েছি। দিয়ে আমি রসুনগুলো আবার একটু তেল দিয়ে টেলে নিয়ে নিলাম। রসুনগুলো দেশি রসুন ইন্ডিয়ান রসুন আমি 3টে রসুন নিয়েছি। আমি আবার ভর্তাতে, আমার কথা হলো আমি ভর্তা খাবো তবু স্বাদ করে খাবো। আমি বেশি করে পেঁয়াজ রসুন না হলে আমার কাছে ভর্তা ভালো লাগে না। আমি আমার কাছে 3-4টা তরকারির দরকার নাই। আমি যে ভর্তা দিয়ে ভাত খাবো, শুধু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবো, সেভাবে আমার ভর্তা হবে, যে সব কিছু পরিপূর্ণ থাকবে ভর্তাটা, তাহলে টেস্ট লাগবে। 3টা বড় বড় রসুন দিয়েছি, দিয়ে রসুনগুলোকেও ভেজে নিচ্ছি যতক্ষণ সিদ্ধ না হয়। সিদ্ধ হয়ে গেলে প্রায় রসুনগুলো তুলে নিব। এই যে রসুন তুলে নিলাম, নিয়ে পাটাটা ধুয়ে পাটার ভিতরে আমি কাঁঠালের বিচিগুলো আধা ভাঙ্গা, মানে পুরা নিপিস করে পিসবো না, নিপিস করে পিসলে ভালো লাগে না, একটু আধা ভাঙ্গা থাকলে দাঁতে দাঁতে পড়ে ভালো লাগে কাঁঠালের বিচিগুলো। এভাবে আমি কাঁঠালের বিচিগুলোকে পিষে নিচ্ছি। পিষে এই যে এখানে ওইভাবে আমার পুরা কাঁঠালের বিচি তারপরে তুলে নিচ্ছি, কারণ বেশি হয়ে যাচ্ছে। এই বিচি ভর্তাগুলো আমি সব করব না, এখান থেকে পিসা বিচি অর্ধেক রেখে দিব। একসাথে যদি সব করি তাহলে পেঁয়াজের রসুনটা কম হয়ে যাবে, আর বিচি ভর্তা একসাথে বেশি হয়ে যাবে। সেই কারণে আমি ফ্রিজে রেখে দেবো পিসাগুলো। পরে রসুনকে দিয়ে দিলাম, রসুনগুলোকে এখন আমি বেটে নিবার, যে পেঁয়াজ থেকে খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজগুলো, রসুনটাকে একটা বাটা দিলেই হবে, এগুলো তো নরম, হাত দিয়ে টিপা দিলেও গলে যাবে। দিয়ে এই যে এখন আমি পেঁয়াজগুলো দিচ্ছি, পেঁয়াজগুলো অনেক পিছলা তো পাটাতে দিলে পড়ে যাচ্ছে, সেজন্য আমি হাত দিয়ে থেতো থেতো করে নিচ্ছি। থেতো থেতো করে নিলে তাড়াতাড়ি হবে। এই দেখেন আমার পেঁয়াজ অনেকগুলো, দেখছেন আমি ওই ওই কাঁঠালের বিচিতে অর্ধেক কাঁঠালের বিচিতে এতগুলো পেঁয়াজ রসুন দিব, কারণ পেঁয়াজ রসুনগুলো যদি পেঁয়াজগুলো দাঁতে দাঁতে পড়ে, মানে কামড়ে কামড়ে পড়ে, খুব টেস্ট লাগে। আপনারা বলেন না যে ভাত খাওয়ার জন্য আসলে অনেক কিছু দরকার না, যদি আপনি মজা করে যে কোনো একটা কিছু রান্না করেন, সেই একটা পদ দিয়েও আপনি মজা করে পেট ভরে খেতে পারবেন। আর আপনি 5টা তরকারি রান্না করলেন সব কিছু একটু একটু দিয়ে বা মজা করে, সেই তরকারি দিয়ে আমার মনে হয় যে আমার কাছে ভালো লাগে না। কে কী মনে করে সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে মজার একটাও ভালো। সেটা কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে যদি আমি ভর্তাও করি, তবু আমি তেল বেশি করে দিয়ে ভর্তাটা করি। এই দেখেন আমি এখন হাত দিয়ে কষলিয়ে আমি কতটুকু যে কাঁঠালের বিচি নিয়ে নিলাম, আর এই যে শুকনো মরিচটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, পাটাতে পিষে নিয়ে কষ্ট হবে তাই ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর লবণ পরিমাণ মতন দিলাম, দিয়ে এই যে হাত দিয়ে আমি মেখে নিলাম। আমার কাঁঠালের বিচির ভর্তাটা দেখছেন, দেখতে কত লোভনীয় হয়েছে এবং নরম হয়েছে আর খুব টেস্ট।